ভয়ঙ্কর আত্মার খেলা। বন্ধুর আমন্ত্রণ। রাফি একদিন তার পুরনো বন্ধু রিয়াদের কাছ থেকে একটি ফোন কল পেল। রিয়াদ বলল, বন্ধু, আমাদের গ্রামের বাইরে এক পুরনো জমিদার বাড়িতে রাতে পার্টি হবে। সবাই আসছে, তুইও আয়। রাফি খুব একটা ভৌতিক ব্যাপারে বিশ্বাস করত না, তাই সেও রাজি হয়ে গেল। রাত 10টায় ওরা সবাই জমিদার বাড়ির সামনে পৌঁছাল। বাড়িটা বিশাল, তবে ভীষণ জীর্ণশীর্ণ। চারপাশে ঘন গাছ, আর ঝিঝি পোকার শব্দ ছাড়া কিছুই শোনা যায় না। বাড়ির প্রধান দরজা খোলার সাথে সাথে কেমন যেন একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এলো, যেন কেউ নিঃশ্বাস ফেলছে ঘরের ভেতর থেকে। রাফি কাঁধ ঝাঁকিয়ে হাসল, ব্যাপার না, ভূত টুতো বলে কিছু হয় না। অদ্ভুত ছায়া। বন্ধুরা মিলে একটা বড় ঘরে ঢুকল। ঘরটা পুরনো হলেও মনে হলো কেউ যেন এখানেই ছিল কিছুক্ষণ আগে। দেয়ালে জমিদারের পুরনো ছবি, বড় টেবিলের ওপর ধুলো জমে আছে। রাত বাড়ার সাথে সাথে একের পর এক অদ্ভুত ব্যাপার ঘটতে লাগল। প্রথমে বাতি নিভে গেল একবার, তারপর জানালার পর্দা হঠাৎ নড়ে উঠল, যদিও বাতাস বইছিল না। রাফি হাসতে গিয়ে দেখল, রিয়াদ আর অন্য বন্ধুরা খুব একটা স্বাভাবিক নেই। হঠাৎ করেই তাদের মধ্যে আতঙ্ক ভর করেছে। নীলা ফিসফিস করে বলল, আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। ভয়ঙ্কর গলার আওয়াজ। এবার রাফিও একটু ভয় পেতে শুরু করল। আচমকা দরজার পাশে একটা ছায়া নড়ে উঠল। মনে হল সেটার মাথা নেই। সবার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। কেউই চিৎকার করার সাহস পাচ্ছিল না। তোমরা চলে যাও, একটা কর্কশ গলা শোনা গেল। রাফি দ্রুত মোবাইলের টর্চ জ্বালিয়ে দেখল, দেয়ালের গায়ে রক্ত দিয়ে লেখা, এখানে কেউ টিকে থাকতে পারে না। বন্ধুরা দৌড় দিল দরজার দিকে, কিন্তু দরজা বন্ধ হয়ে গেছে। তখনই পেছনে ভারী পায়ের আওয়াজ শোনা গেল, যেন কেউ ধীরে ধীরে এগিয়ে আসছে। সাবস্ক্রাইব।